এভরিওয়ান, গুড মর্নিং। প্রিয়াঙ্কা ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেকদিন পর ভিডিও শুরু করলাম। তো পুজো টুজো তো সব হয়ে গেছে, সামনে আসছে কালী পুজো। তো বাঙালিদের উৎসব তো কেবল শুরু হলো না, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। গণেশ পুজো থেকে শুরু হয়, এখন তো চলবেই, কিছু না কিছু অকেশন লেগে থাকবে। তারপর শীতের দিন আসছে, আরও মজা। তো রান্নাঘরে চলে এসেছি। তো সবার আগে মাছ বাজার করেছি, সেটা তোমাদের দেখা। এই দেখো, এখানে কি মাছ বলে, কাচকি মাছ আছে, তারপর রুই মাছ আছে, ইলিশ মাছ আছে। ঠিক আছে, এখানে আছে 3 রকমের মাছ। দাঁড়াও, 3 রকমের মাছ আছে। তো একদিনে তো খাওয়া হবে না, আজকে রুই মাছটা করা হবে। তো এখন 9:30 বাজে, আমি চলে এসেছি রান্না করে। এখন ঝটপট রান্নাটা শুরু করিনি, আর তোমরা ভিডিওটা দেখো। এই রান্নাঘরে ভিডিও করলেই না আমি সবসময় ভয়েস ওভার দিই, কারণ আগের পার্টেই বুঝতে পারলে কি পরিমাণ তাঁতের আওয়াজ হয়। তো কোনো কথা তো ঠিকভাবে শোনাই যায় না, আবার কান মাথা ধরে যায়। তো ধরো আমার নাই অভ্যাস হয়ে গেছে এখানে থেকে থেকে, মানে বিয়ে করার পর থেকে তাঁতের আওয়াজ শুনে শুনে। এটা তো তোমাদের সবার হবে না, বিরক্ত লাগবেই। তো সেই জন্য আমি বেশিরভাগই রান্নাঘরে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে থাকি। তো এই দেখো, আমি ঝটঝট রান্না বান্না করছি। আর কি হয়েছে জানো তো, মানে ভাতের চালটা ধোয়ার সময় একটু চালও পড়ে গেছিলো। এই যে আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট, মানে সকালে রান্নাটা হয়ে গেছিলো। তো এই জন্য তখন বাজে ঘড়িতে 10টা কি 10:30 হবে, মনে পড়ছে না। আমি আমার বরের জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম, কারণ ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো সেই জন্য। আর মাম্মা আস্তে আস্তে সেই 11:30 11:15 বাজে। তো এই 11:15 মতো বেজে যায়, এই জন্য আমিও ওর সাথে খেয়ে নিই। তারপর মাম্মা আসলে মাম্মা খাওয়াই। আর এই দেখো, টিভিটা আমাদের গেছিলো, সেটাই ঠিক করতে এসেছিলো একটা দাদা। আর চলো, রান্নাবান্না কমপ্লিট, তোমাদেরকে দেখায়। দুপুরে এই যে পটল পোস্ত সকালে কিছুটা ছিল, আর ভাত, আর মাছের ঝোল করেছিলাম, বা কারি বলো, যেটাই বলো, রুই মাছের এটা। তো আর কিছু করিনি, তাও জন্য তরকারি থেকেই গেছিলো। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যে 7টা বাজতে চলছে, আর ঘুম থেকে উঠেছি এই আধ ঘন্টা আগে, 6:30টার সময়। না, ভুল বললাম, 6:10-এ উঠেছি। উঠে এত গরম করছিল, স্নান করে আসলাম ভালো করে। খুব গরম করছিল, আজকে মেঘ করে আছে, তো গরম করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। মানে আশ্বিন মাস শেষ হতে চলছে, এখনও কেমন গরম। তো ভালো করে স্নান করলাম, ভীষণ ভালো লাগছে, ফ্রেশ লাগছে। তো এই যে মেয়েকে খাওয়াতে বসেছি। আর এই যে আমার মাম্মা হাই করো, সে হাই করো প্লিজ। দুষ্টু। তো ও ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে, তো বিকালবেলা আর বেরোতে পারিনি ওকে নিয়ে। আর এক্ষুনি ওর ম্যাম চলে আসবে, তাই ওকে খাওয়াচ্ছি। খাইয়ে তারপর আমি একটু বসবো, নিজের সময় কাটাবো, কিছু খাবো, তারপর তো আবার রান্না করতে হবে। আর আজকে ওর বাবা রাত্রে খাওয়া দাওয়া করবে না, কারণ নেমন্তন্ন আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আমি ঝটপট মেঘে খাইনি।
তোমাদের সাথে আজকে সবকিছু ভিডিও করেছি, মানে শেয়ার করেছি, কিন্তু তোমাদের সাথে সেভাবে না কথা বলা হয়নি, সত্যি কথা। তো এখন ঘড়িতে 10:15 মতো বাজে। আমি বাড়িতে ছিলাম না, মামাকে পড়িয়ে যাওয়ার পর ওই পাশের বাড়িতে একটু ওকে খেলা করতে নিয়ে গেছিলাম। যেহেতু আজকে রাত্রে রান্নার ঝামেলা ছিল না, মানে তরকারি সব ছিল, একটু ভাত করেছিলাম, দিয়েই গেছিলাম। আর হচ্ছে ওর বাবার আজকে নেমন্তন্ন, মানে ক্লাবের, ওদের ক্লাবের সবারই নেমন্তন্ন একজনের বাড়িতে, যাই হোক কোনো বাচ্চার জন্মদিন বা কিছু আছে, তো সেই জন্য মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর আমার এখনো খিদে পাইনি, দেখি একটু পরে খাবো। এমনি কাজকর্ম নেই, ঘরটা ঝাড়টা দিয়ে বসে আছি, একটু পরে বিছানা করব। এখন বিছানাটা যদি করি আমার মেয়ে ওটাতে উঠে ঝাপাঝাপি করে অবস্থা খারাপ করে দেবে। তো এই আর একটু বসে টিভি দেখছি। তোমাদের সাথে তো শেয়ার করেছি মনে হয় যে টিভিটার অবস্থা খুব খারাপ ছিল, যাই হোক ঠিক করে দিয়ে গেল। প্রথমে যাকে দিয়ে করেছিলাম সে কিছুই করেনি, শুধু শুধু 2 মিনিটের জন্য টিভিটা খুলে 400 টাকা 450 টাকা নিয়ে চলে গেছে। এই লোকটা একদম টিভিটা ঠিক করে দিয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা।